আজকে আমার ভিডিও ক্লাসে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো এসএসসি এসএসসি রসায়ন বইয়ে, হ্যাঁ, রসায়ন বইয়ের রসায়ন সপ্তম অধ্যায়। এই সপ্তম অধ্যায় একটা গুরুত্বপূর্ণ বিষয়, জারণ সংখ্যা নির্ণয়। কিভাবে আমরা জারণ সংখ্যা কোনোটা যৌগের মধ্যে কোনোটা মৌলের জারণ সংখ্যা নির্ণয় করব, সেই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তো জারণ সংখ্যা বলতে আমরা এটাকে বলি অক্সিডেশন নাম্বার। কি বলা হয়? অক্সিডেশন নাম্বার। ঠিক আছে, এটা বলি আমরা কি অক্সিডেশন নাম্বার বা বলা হয় জারণ সংখ্যা। ঠিক আছে, অক্সিডেশন নাম্বার বা বলা হয় কি জারণ সংখ্যা। তো আসলে জারণ সংখ্যা বলতে বিষয়টা কিরকম, যে যখন কোনো একটা যৌগ গঠন হয় বা কোনো একটা অণুর মধ্যে পরমাণু সমূহের মধ্যে কেউ ইলেকট্রন দান করে, কেউ ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়, আবার কেউ ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। যে ইলেকট্রন দান করলো ধনাত্মক আয়নে পরিণত হলো, তার মাথায় কি করা হয়, প্লাস চিহ্ন দিয়ে কয়টা ইলেকট্রন দান করলো সেই সংখ্যাটা লেখা হয়। আবার যে ইলেকট্রন গ্রহণ করলো, কয়টা ইলেকট্রন গ্রহণ করলো সেটা মাথার মধ্যে ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো এক্সাম্পল স্বরূপ আমি বলতেছি, যেমন সোডিয়াম নর্মালি করে কি, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়, তাহলে আমরা একটা ধনাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করলাম, তাই না? আবার ক্লোরিন করে কি, একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। এই যে ধনাত্মক চিহ্ন সম্বলিত যে সংখ্যাটা, এটা যদি দুইটা যদি ইলেকট্রন ত্যাগ করতো তাহলে 2 লিখতাম। এখানে আছে ঋণাত্মক চিহ্ন সম্বলিত এই যে সংখ্যা, এখানে তো কিছু নাই, মানে 1 আছে। এই সংখ্যাটাকে ওই মৌলের কি বলা হয়, জারণ সংখ্যা বলা হয়। তো আমরা কিভাবে কোনো একটা যৌগের মধ্যে কোনো একটা মৌলের জারণ সংখ্যা নির্ণয় করব সেটা নিয়ে ওখানে একটু আলোচনা করব। তো আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, মনে করো তোমার একটা যৌগ দেওয়া হলো K2Cr2O7, ঠিক আছে? এটা বলা হয় পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট। তোমাকে বলো পটাশিয়াম ডাইক্রোমেটে এর কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত, এটা তোমাদের বের করতে বলো, যে পটাশিয়াম ডাইক্রোমেটের কেন্দ্রীয় পরমাণু কি জারণ সংখ্যা কত। কেন্দ্রীয় পরমাণু বলতে এখানে ক্রোমিয়াম। আপাতত এসএসসি তোমার লেভেলে কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় মৌলটা কোনটা হবে সেক্ষেত্রে 2-3টা প্রসেস আছে। কিরকম, যে যে যৌগের মধ্যে যে মৌলটার বা যে পরমাণুটার সংখ্যা কম থাকবে সেটা কিন্তু কেন্দ্রীয় মৌল হয়। আবার তড়িৎ ঋণাত্মকের উপর ডিপেন্ড করেও কিন্তু কেন্দ্রীয় পরমাণু আইডেন্টিফাই করা হয়। তো আপাতত তোমরা জানবা যে মাঝে যেটা আছে তোমাদের ক্ষেত্রে, আমরা এই ক্রোমিয়ামের জারণ মান নির্ণয় করবো। তোমাদের অবশ্য আইডেন্টিফাই করে দেওয়া থাকবে যে কোনটা মান নির্ণয় করবা তোমরা। তারপর কেন্দ্রীয় পরমাণু বলতে যেটা সংখ্যা কম থাকে সেটা মূলত হয় কি কেন্দ্রীয় পরমাণু। তোমাদের বললো ক্রোমিয়ামের কি জারণ সংখ্যা কত বের করো, জারণ মান কত বের করো, ঠিক আছে? তো আমাদের যখন এভাবে বলবে তখন আমরা বলবো, তখন আমরা যে কাজটা করবো সেটা হলো যে এখানে আমরা লিখবো ধরি ধরি ক্রোমিয়াম এর জারণ মান, ক্রোমিয়ামের জারণ মান, ক্রোমিয়ামের জারণ মান কত, এক্স। এবং এখানে আমরা জানি পটাশিয়ামের জারণ মান হলো +1। আমরা জানি যে গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে অর্থাৎ এলে মৌলগুলো জারণ মান কত হয়, +1। এবং অক্সিজেন, হ্যাঁ অক্সিজেনের ক্ষেত্রে একটু আলোচনা আছে যে অক্সিজেনের জারণ মান কত, -2। অক্সিজেনের জারণ মান 3টা হয়, কটা হয়, 3টা হয়। তোমার বইয়ে একটা কিন্তু ছক দেওয়া আছে, এই ছকটা কিন্তু পড়তে হবে, ভালো করে বুঝতে হবে। ম্যাক্সিমাম যৌগের মধ্যে অক্সিজেন জারণ মান কত, -2। কিন্তু সুপার অক্সাইড এবং পার অক্সাইড দুটো কথা বলা আছে। পার অক্সাইডের ক্ষেত্রে হয় -1 আর সুপার অক্সাইডের ক্ষেত্রে হয় কত, -1/2। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আপাতত আমরা যেটা করতেছি পটাশিয়াম ডাইক্রোমেট, এখানে অক্সিজেন জারণ মান কত, -2, ঠিক আছে? এখানে একটা বিষয় আছে যে যদি এরকম কোনো যৌগ তোমাকে দেওয়া থাকে, হ্যাঁ, কোনো চার্জ বিশিষ্ট না, ঠিক আছে? তো এরকম যৌগ দেওয়া থাকলে আমরা একটা লাইন লিখবো। লাইন কি লিখবো, আমরা জানি আমরা জানি
নিরপেক্ষ যৌগের মোট জারণ মান শূন্য হয়। কি হয়? শূন্য হয়। নিরপেক্ষ যৌগের মোট জারণ মান কি হয়? শূন্য হয়। নিরপেক্ষ যৌগের যদি মোট জারণ মান শূন্য হয়, তাহলে দেখি এখানে আমরা পটাশিয়ামের জারণ মান কত হচ্ছে? +1, তার সাথে 2টা পরমাণু আছে, যোগ ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে x, 2টা পরমাণু আছে, প্লাস অক্সিজেনের জারণ মান হলো -2, কয়টা পরমাণু? 7টা পরমাণু আছে, ইকুয়াল কি? 0। এই যে শূন্য হয়। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? বা 2 যোগ 2x মাইনাস 14 ইকুয়াল হলো 0। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে 2x মাইনাস 12 ইকুয়াল 0। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এখন কি লিখতে পারি? দেখো, আমরা লিখতে পারি যে 2x ইকুয়াল 12, কারণ এই 12টা মাইনাস আছে, ওইদিকে গেলে প্লাস হবে, বা x ইকুয়াল লেখা যায় কত? 12/2 প্লাস 6। তার মানে পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে ক্রোমিয়ামের জারণ মান হলো কত? +6। ঠিক আছে? তো এভাবে তোমার যে কোনো একটা যৌগ বলিয়া তার কেন্দ্রীয় পরমাণু যদি জারণ মান করতে বলে, তাহলে আমরা এভাবেই নির্ণয় করব। ঠিক আছে? তাহলে এটাই হলো অক্সিডেশন নাম্বার কার? পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার।